আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমরা কোন অধ্যায় শিখতেছো? অর্থের সময় মূল্য। আর অর্থের সময় মূল্যের আমরা কোনটা শিখব? সুদের হার কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি শেখাবো। তো দেখো, সুদের হার কিন্তু দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে রুট ব্যবহার করে, আর একটা হচ্ছে লগ ব্যবহার করে। লগ অর্থাৎ অ্যান্টি লগ দিয়ে তারপরে হচ্ছে আমাদের ওটা করা যায়। তবে আজকে আমি তোমাদেরকে, আমার কাছে মনে হয় যে লগের চাইতে মানে রুট ওভার দিয়ে করলে কি অঙ্কটা অনেক ছোট হয় এবং খুব সহজেই কি পারা যায়। তো আজকে আমি যে প্রশ্নটার সমাধান তোমাদেরকে করে দেখাবো সেটা হলো NU BBA অনার্স অ্যাকাউন্টিং 2012। ওকে, তো 2012 সালে যে কোশ্চেনটা আসছিল মানে সেটা তোমাদেরকে করে দেখাবো। তোমাদের যাদের প্রিন্সিপাল অফ ফিনান্স আছে এবং যেমন যাদের টাইম ভ্যালু অফ মানি আছে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবা, কারণ এটা অনেকবার পরীক্ষাতে আসে যে সুদের হার নির্ণয় করা। ঠিক আছে, সুদের হার নির্ণয় করা কিন্তু পরীক্ষাতে বারবার কিন্তু আসে। তোমরা কিন্তু দেখতেই পারতেছো, কারণ আমরা কিন্তু অনেকগুলো সুদের হার নির্ণয় করা কি অলরেডি দেখছি। তো দেখো যে কোশ্চেনটা এখানে বলছে যে মিস্টার শক্তি উইশেস টু borrow টাকা 10 লাখ ফর 3 ইয়ার্স। যে জনাব শক্তির ইচ্ছা যে 10 লক্ষ টাকা তিনি কি করবেন, ধার নিবেন। 10 লক্ষ টাকা 3 বছরের জন্য কি করবেন, ধার নিবেন। তারপর বলছে হিজ ব্যাংক ইজ রেডি টু লেন্ড হিম দিস অ্যামাউন্ট। হ্যাঁ, যে বলছে যে তার ব্যাংক তাকে এই ঋণটা দিতে কি প্রস্তুত, এই ঋণটা দিতে কি প্রস্তুত। তার বলছে ইফ হি, যদি তিনি কন্ট্রাক্টস টু পে ব্যাংক 16 লাখ অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স। বলছে যে তার ব্যাংক তাকে এই ঋণটা দিতে প্রস্তুত যদি তিনি 3 বছর পর 16 লক্ষ টাকা দেন। 3 বছর পর 16 লক্ষ টাকা দেন, অর্থাৎ তিনি নিবেন হচ্ছে কত লাখ, 10 লাখ, আর দিবেন কত 16 লাখ। যে 10 লক্ষ টাকা নিয়ে যদি তিনি 16 লক্ষ টাকা দেন তাহলে কি ব্যাংক তাকে এই টাকাটা কি দিবেন। ওকে, তারপর বলছে হোয়াট ইজ দ্য ইমপ্লিসিট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইমপ্লয়েড বাই দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে, যে বলছে যে এই লেনদেনটা বা এই চুক্তিটার অন্তর্নিহিত সুদের হার কত, অর্থাৎ সুদের হারটা আসলে কি কত, আমাদেরকে সুদের হারের পরিমাণ কি করতে বলছে, বের করতে বলছে। দেখো, আমাদের কিন্তু বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, বছর সবই কিন্তু দেওয়া আছে, তাই না? বর্তমান মূল্য দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, বছরও দেওয়া আছে। তো দেখো আমরা লিখবো তাহলে যে এভি সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার n। লেখার পর সাইডে লিখবো হেয়ার বা হোয়ার আমাদের এফবির মান কত, 16 লাখ। এফবির মান হচ্ছে 16 লক্ষ। আচ্ছা, এফবি ইকুয়াল 16 লাখ। কিভাবে বুঝলাম 16 লাখ? কারণ তুমি বর্তমানে নিবা 10 লাখ, দিবা কত 16 লক্ষ। পিভি ইকুয়াল 10 লক্ষ। ঠিক আছে, এন হচ্ছে কত 3, মানে 3 বছর। আর আই ইকুয়াল হোয়াট, আমাদের কি আইটা কি বের করতে হবে। ওকে, তো দেখো এখন আমরা মানটা বসাই ফেলবো। or AV equal 16 lakh 10 lakh 1 plus I to the power কত 3। ঠিক আছে না, যে 3 বছর। এখন দেখো তোমরা জানো যে আমাদেরকে যেটা বের করতে হয় সেটা রাখতে হয় কোন পাশে, বাম পাশে। আর যেটা বের হবে সেটা কোথায়, ডান পাশে। তাহলে আমরা কি করব, এইটা এই পাশে পার করব আর এটা কি করব, ওই পাশে পার করব।
তাহলে লেখো 10 লাখ আচ্ছা সাইড চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এখন দেখো 10 লক্ষ টাকা এর সাথে কি অবস্থায় আছে, গুণ। ওই পাশে পার করলে কি হবে, ভাগ। তাহলে লেখো 1 প্লাস I টু দি পাওয়ার 3 16 লাখ ডিভাইডেড 10 লাখ। আচ্ছা 16 লক্ষকে 10 লক্ষ দ্বারা ভাগ করলে কত আসে, 1.6। কত আসে, 1.6। এখন দেখো এই জায়গাতে অনেক বইতে দেখবা লগ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আবার অনেক বইতে কি রুট ওভার দিয়ে তারপরে করা হয়েছে। তো দেখো আমরা রুট ওভার ইউজ করব, 1 প্লাস I রুট ওভার 1.6 আর 3টা কই যাবে, এখানে। ভালো করে দেখো এই 3টা কোথায় চলে যাবে, ওই পাশে, এই পাশে। ওকে, তারপরে 1 প্লাস I, এখন ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেটর আমাকে দাও। দেখো ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আমরা লিখবো হচ্ছে 3। আমি তোমাদেরকে একটু দেখাই দেই, 3। ওকে 3, ঠিক আছে। যে 3 লিখবো, 3 লেখার পর আমরা শিফট চাপবো, তারপরে পাওয়ার চিহ্নটা চাপবো, তারপরে 1.6। ওকে, তারপর সমান চাপবো, কত আসে 1.1696। 4 সংখ্যা পর্যন্ত আমরা নিব। আমি আরেকবার দেখাই দিচ্ছি, তোমার 3 শিফট পাওয়ার 1.6 সমান 1.1696, ঠিক আছে। 1.1696। তারপর দেখো এই 1টা এর সাথে কি অবস্থায় আছে, প্লাস। ওই পাশে গেলে কি হবে, মাইনাস। ভাগ কেন রে, প্লাস থাকলে মাইনাস। তাহলে I ইকুয়াল 1.1696 মাইনাস কি 1, ঠিক আছে। আমি একটু সাইডে লিখলাম। তারপর দেখো এখানে আমাদের 1টা এখান থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে না। তাহলে লেখো I সমান 0.1696। এর সাথে এখন গুণ করতে হবে কত, 100 গুণ করলে অতএব I সমান 16.96%। অনেকে বলতে পারো 100 কেন গুণ করলাম, আমরা পার্সেন্ট নিয়ে আসার জন্য কি করলাম, 100টা গুণ করলাম। ওকে, বুঝতে পারছো? তো তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখলে তারাও নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। আর তোমাদের যাবতীয় প্রবলেমগুলো আমার সাথে মানে শেয়ার করার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করবা এবং সেই গ্রুপে পোস্ট করবা। আর তোমাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানাতে পারো আমার কমেন্ট সেকশনে অথবা গ্রুপে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ। করোনা নিয়ে কিছু বলবেন না।